আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন যারা ছাত্র আন্দোলন যারা করতেছেন, তো এটার পক্ষে আমি শুরুতেও ছিলাম, এখনও আছি, আর যতদিন থাকবে আপনাদের পাশে আছি। আমি একজন স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমি আপনাদের পাশে এখনও আছি। কিন্তু আমি একজন প্রবাসী। আমি এই বিষয়ে মানে সরকারের যে পক্ষ লোক আছে, ছাত্রলীগের যে নেতা নেত্রীরা আছে, তাদের বিপক্ষে কথা বলতে চাই না, কিন্তু এগুলা মনে করেন ফেসবুকে বলাও ঠিক না। তবে এখন আমি বলতে চাইছি যে এই যে আপু ছাত্রলীগের রুকিয়া হলের সভাপতি নাকি সভানেত্রী, ওই আপু যে প্রবাসীদেরকে নিয়ে এই কথাগুলো বলতেছে, তো এই আপুর কি কোনো শুভাকাঙ্ক্ষী আছে নাকি নাই? থাকলে ওই আপুকে একটু থামান। কারণ আমি ভদ্রভাবে বলতেছি, আর যদি অভদ্র আমার মতো যদি আরও প্রবাসী আছে, যদি তাদের চোখে পড়ে এই আপুর পোস্টগুলা, অবশ্যই পড়ছে, কিন্তু আমার মতো যারা ভালো তাদের চোখে পড়ছে। প্রবাসীদের মধ্যে এমনও লোক আছে, ওই আপুকে গালি দিতে দিতে পেটের ভিতরে বাচ্চা নিয়ে আইব। এটাও এরকম প্রবাসীরাও আছে। তো যারা ওই আপুর শুভাকাঙ্ক্ষী আছেন, তারা এই আপুকে একটু থামান এবং বলেন পোস্টগুলাকে ডিলিট করতে। তো সে বলতেছে নাকি প্রবাসীরা পারলে দেশে আয়। দেশটা কি ওই আপুর বাপের নাকি ওই আপুর বাপদাদার? প্রবাসীরা পারলে দেশে আইতো, ওই আপু কী করবো? ওই আপু কোন মাঙ্গের বাল? এই আপু যে প্রবাসীরা নিয়ে এসে এগুলো পোস্টগুলো করে, তুমি ছাত্রলীগের নেত্রী হও আর যেটার নেত্রী হোক, সমস্যা নাই, পারলে তুমি প্রবাসীদের বাল ফালাইও। তোমার হোগার মেঝে কতগুলা বাল জ্বালাইছে, এটা প্রবাসীরা দেখছে এবং আরও দেখার আছে। তুমি কি, তুমি সাধারণত একটা পাবলিক, আর তুমি যে ছাত্রলীগের কেমন নেত্রী, তুমি এটা হলের মধ্যেই আসো। তুমি তো শুধু ছাত্রলীগের নেত্রী না, তুমি হচ্ছে কি সেটা পুরুষদের রাতের খাবার। তো যাই হোক, তোমার বিষয়ে আমি বেশি কথা বলে প্রবাসীদের মুখ নষ্ট করবো না। তো আমি তোমাকে নিয়ে সেটা আপু এই ভিডিওটা করলাম, আর তোমার স্ক্রিনশটটি আমি ভিডিওতে দিয়ে দিছি। যারা ওই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপু সম্বন্ধে আমি দেশে যারা আছে তাদেরকে আমি বলি না, কারণ ওই আপু প্রবাসীদেরকে প্রচুর ট্রেড দিতেছে। তো আমরা 1 কোটি 1.5 কোটির উপরে প্রবাসী আছি সারা পৃথিবীতে। তো সকলে যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই তার পোস্টের যে পোস্টগুলো করছে, এই পোস্টের কাছ থেকে এবং পোস্ট থেকে কী আপনারা শিখলেন এবং কি বুঝলেন, এই আপুকে একটু মন্তব্য করবেন এবং আপুকে একটু একটু মলম দিবেন। কারণ আপুর মলম এখনও হয়ে যাচ্ছে না, রাতের খাবার। তো সে হচ্ছে খাটের নেত্রী। সে যদি জনগণের নেত্রী হতো তাহলে কিন্তু প্রবাসীদের নিয়ে এসব বলতে পারতো না। তো অবশ্যই আপুকে সকলে একটু একটু দেখবেন এবং হালকা হালকা মন্তব্য করে যাবেন যে আপু এগুলা কি বলছে, আপুর দৃষ্টি থেকে কি এবং আপনাদের দৃষ্টি থেকে আপু এগুলো ঠিক বলছে কি না প্রবাসীদেরকে। আমি দেখতেছি প্রবাসীরা রেমিটেন্স না পাঠাইলে বাংলাদেশের অবস্থা আগামী 6 মাস পর ওই আপুর তো খাবার থাকবে না এবং খাটে যেন থাকবে, এই খাটের টাকাও থাকবে না যে লোকে আপুর সাথে বসবাস করবে খাটের মাঝে। তো আপুকে যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপুকে সবাই একটু সান্ত্বনা দিবেন। আর যারা প্রবাসী আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবো আপুকে সুন্দর করে একটু বোঝানোর জন্য, কমেন্টের মধ্যে বোঝান। আর যারা ডুয়েট ভিডিও করেন অথবা যারা রোস্ট করেন, যারা প্রবাসী রোস্টার বাইরে আছেন, বিশেষ করে কয়েকজন আছেন, এটা আমি জানি, কিন্তু অনেকের নাম আমি বলবো না। কিন্তু আশা করি আপনারা তার বিরুদ্ধে একটু রোস্ট করবেন এবং তাকে হালকা পাতলা একটু শিক্ষা দিতে হবে, কারণ সে কেমন নেত্রী আপনাদেরগুলো দেখার দরকার আছে। তো অবশ্যই আপনারা তাকে একটু দেখবেন। তো বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম। আবারও বলছি, কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আছি, আগেও ছিলাম, এখনও আছি, বর্তমানও থেকে যাব যতদিন চলবে। তো বেশি কথা বলবো না, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।